আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বিগত এক বছর ধরে শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন, তবে এবার পরিবর্তন করবেন। দেবগুরু রাশি পরিবর্তন করে শুক্রের ঘর থেকে বেরিয়ে বুধের ঘরে প্রবেশ করবেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মকর রাশির মানুষের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনবে, কোন কোন দিকটা ভালো থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। বিগত এক বছর ধরে দেবগুরু শত্রুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছিলেন। কেন শত্রু? কারণ শুক্র হচ্ছেন দৈত্য গুরু আর বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। তো দেবগুরু এবং দৈত্যগুরুর মধ্যে সম্পর্ক যে ভালো হয় না সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো দেবগুরুর এই পরিবর্তন মকর রাশির মানুষদের জীবনে কি পরিবর্তন আনবে, চলুন এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমত দেবগুরু আপনাদের পঞ্চম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, শুক্রের ঘর থেকে বেরিয়ে বুধের ঘরে প্রবেশ করবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো কোন কোন দিক থেকে পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে সেটা আগে আলোচনা করি। দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। দেবগুরু কিসের কারক? দেবগুরু আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক, দেবগুরু আমাদের জ্ঞানের কারক, দেবগুরু আমাদের ভাগ্যেরও কারক। তো দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো মকর রাশির মানুষেরা যারা পারিবারিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে এতদিন ছিলেন তার থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে, কারণ সেকেন্ড হাউস থেকেই পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসে আপনাদের দেবগুরু অর্থাৎ ভাগ্যের কারক দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো পরিবারে সুখ শান্তি অবশ্যই ফিরবে। পারিবারিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককে বিচার করা হয়। তো আপনাদের ফিনান্সের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা মোটেই সঞ্চয় করতে পারছিলেন না, ইনকাম যা হচ্ছিল তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছিল, তারা কিন্তু এবার সঞ্চয় করতে পারবেন এবং ইনকামের জায়গাটাও আপনাদের আগের থেকে আস্তে আস্তে অবশ্যই বেটার হতে দেখা যাবে। আর বিশেষ করে সেই সমস্ত ধনুরাশির মানুষেরা যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, অর্থাৎ কমিউনিকেশন, কাউন্সিলিং, মার্কেটিং, টিচার, প্রফেসর অথবা কোচিং সেন্টার, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু আরো বেশি ভালো সময় থাকবে। আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। তো আপনাদের জন্য বিশেষ ভালো পরিবর্তন হবে দেবগুরুর এই পরিবর্তন। একই সাথে আপনাদের খাওয়া দাওয়াতেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। আপনাদের কথা বলাতেও একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আপনার কথার মধ্যে দিয়ে কিন্তু জ্ঞান বুদ্ধির প্রকাশ ঘটতে দেখা যাবে। সামনের মানুষটি খুব সহজেই বুঝতে পারবে যে আপনার মধ্যে কতটা গভীরতা আছে, আপনি কি জানেন, আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি কতটা আছে। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে। দশম ভাব অর্থাৎ কর্মস্থান। দশম ভাবে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়ছে, তো কাজের দিক থেকে যারা সমস্যা এতদিন ফেস করছিলেন, কাজে উন্নতি কোনোভাবেই হচ্ছিল না, আপনাদের রাশিতে 7.5 শেষ হয়ে গেছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো মকর রাশির মানুষদের জীবনে 7.5 শেষ হয়ে গেছে, দেবগুরুর অমৃত দৃষ্টিও পড়ছে আপনাদের কর্মস্থানে। তো আপনার জন্মছক যদি খুব খারাপ না হয়ে থাকে, আপনাদের জীবনে কিন্তু একটা টার্নিং অবশ্যই আসতে চলেছে। আপনাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন। দেবগুরুর দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে পড়ছে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। আপনাদের কাজের জায়গাতে সুনাম সম্মান বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, প্রমোশন হতে পারে। এমন কোনো পজিটিভ চেঞ্জ আপনাদের কর্মস্থানে আসতে পারে যেটা হয়তো এতদিন মনে মনে আশা করছিলেন, পূরণ আর হচ্ছিল না। তো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন আসবে। কাজ আপনাদের ভালো চলবে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কারণ বিগত এক বছর ধরে দেবগুরুর অবস্থান ভালো ছিল না। তবে পরবর্তী এক বছর দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের কর্মস্থানে। তো কাজের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। যারা খুব বেশি চিন্তিত রয়েছেন, কাজের দিক থেকে উন্নতি কোনোভাবেই হচ্ছে না, তাদের জন্য কিন্তু এবার পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে দেবগুরুর দৃষ্টি তাদের জন্য ভালো সময় থাকবে যাদের বিদেশ থেকে ইনকাম আসে, বিদেশে থেকে যারা চাকরি করছেন, বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা চাকরির চেষ্টা করছেন,
মেডিসিন লাইনে যারা আছেন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু 15 মে পর থেকে পরবর্তী 1 বছর অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়টার মধ্যে বিদেশ ভ্রমণ আপনাদের হতে পারে, অথবা কোনো কাজের জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, পড়াশোনার জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। 15 মে পরবর্তী সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশে সেটেল হতে চাইছেন। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, তাদের জন্যও কিন্তু 15 মে পরবর্তী সময়টা অত্যন্ত ভালো সময় থাকবে। হঠাৎ করে তাদের ফোন আসতে পারে, অথবা হঠাৎ করে তারা আপনার সাথে যোগাযোগের জায়গা তৈরি করতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। তবে একটা সমস্যাও থাকছে, দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব। দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক, তো দ্বাদশ ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। খরচের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আর স্বাস্থ্যের দিক থেকেও একটু ভোগান্তির সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি করবে দ্বাদশ ভাবে দেবগুরু দৃষ্টি। হসপিটাল অথবা নার্সিং হোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে এই 1 বছরের মধ্যে। চিকিৎসা সংক্রান্ত দিক থেকেও খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। একই সাথে আরেকটা প্রবলেমও রয়েছে, সেদিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে। সেটা কোন দিক থেকে? দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করছেন। ষষ্ঠ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব বেশি ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবকে দিগ্ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এই 1 বছরের মধ্যে ঋণ, রোগ এবং শত্রুর দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে। পরিশ্রম আপনাদের একটু বাড়তে পারে, তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। শুধু ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। একই সাথে যে কোনো কারণে কিন্তু লোন আপনাদের নিতে হতে পারে। সেটা হতে পারে গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয়ের জন্য, অথবা পজিটিভ কোনো কাজের জন্য কিন্তু লোন সংক্রান্ত সমস্যায় আপনাদের জড়াতে হতে পারে। নিজের স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। বিশেষ করে পেটের দিক থেকে কিন্তু এই সময় ভোগান্তির সম্ভাবনা থাকবে। যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে তো সাবধান থাকতেই হবে। একই সাথে এই 1 বছরের মধ্যে নিজের ডায়েটকে এমনভাবে কন্ট্রোল করবেন যাতে এই সংক্রান্ত কোনো প্রবলেমে ফেসে না যান। অর্থাৎ সুগার, ডায়াবেটিস অথবা পেটের দিক থেকে কোনো প্রকার সমস্যা যাতে তৈরি না হয়, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকবে। এই 1 বছর তাদের জন্য খুব ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার, নার্স, রিপ্রেজেন্টেটিভ, কোনো ডায়াগনোসিস সেন্টার, কোনো ওষুধের দোকান, আপনাদের প্রত্যেকের জন্য এই 1 বছর অত্যন্ত ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।